স্কুল শিক্ষার্থীদের আমরা এই কোভিড-19 ভ্যাকসিনেশন আওতায় এনেছি। সেই ধারাবাহিকতায় আমাদের সিলেট সিটি কর্পোরেশনে আজকে থেকে আমরা স্কুলের শিক্ষার্থীদের টিকা দিচ্ছি। যদিও আমরা এর আগে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের টিকা দিয়েছি, আপনারা জানেন। আজকে আমাদের টোটাল সিটি কর্পোরেশনে ইন্টারমিডিয়েট পরীক্ষা শিক্ষার্থীদের টোটাল লক্ষ্যমাত্রা হচ্ছে 25,600। তো আমরা 4টা কেন্দ্র সিলেক্ট করেছি। আপনারা জানেন ওসমানী অগ্রগামী স্কুল, পাইলট স্কুল, ব্লুবার্ড স্কুল এবং পুলিশ লাইন হাসপাতাল যে স্কুলটা আছে। কারণ ফাইজারের টিকা দেওয়ার জন্য এসি ফ্যাসিলিটি দরকার, এই স্কুলগুলোতে এসি ফ্যাসিলিটি আছে। আমরা প্রত্যেকটা স্কুলে প্রতিদিন গড়ে 600 শিক্ষার্থীকে ফাইজারের ভ্যাকসিন দেব এবং আমাদের এই কার্যক্রমে শুধুমাত্র ফাইজার ভ্যাকসিন আমরা দিয়ে যাব। হ্যাঁ, 4টা স্কুলে ঠিক না, এটা 4টা স্কুলে আমরা কেন্দ্র করেছি। আমাদের এই স্কুলগুলোতে অন্যান্য স্কুলের সবাই তাদের যে নির্ধারিত তারিখ, যেটা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তারা পাবে, সেই নির্ধারিত তারিখে তারা এখানে আসবে, তাদের এখানে আমরা টিকা দিব এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা টিকা কেন্দ্র আরও বাড়াবো। আমরা 12 বছর থেকে 17 বছর, 17 বছর বলতে আমরা 17 বছর 11 মাস 29 দিন, মানে 18 বছর নিচ পর্যন্ত এই সংখ্যার এই বয়সের শিক্ষার্থীদের বোঝাতে চাচ্ছি। না, আজকে প্রথম দিন শুধুমাত্র এই 4টা স্কুলের স্টুডেন্টরাই দিচ্ছে। যেমন পাইলট স্কুলে পাইলটের স্টুডেন্টরা, অগ্রগামীতে অগ্রগামী স্টুডেন্টরা, ব্লুবার্ডের স্টুডেন্ট এবং পুলিশ লাইন হাসপাতালে পুলিশ লাইন হাসপাতালের স্টুডেন্ট। এর পরের দিন থেকে অন্যান্য স্কুল আবার আসবে। একটু ভয় করছে, তবে যেহেতু এটা দরকার বা আমাদের প্রয়োজনীয়, তাই এটা নিতে পেরে ভালো লাগছে, আনন্দ লাগছে। করোনার টিকা নিতে পারছি প্রথম ডোজ, তাই একটু ভয়ও করছে, আবার এক্সাইটেডও। আমার কিছুটা ভয়ও লাগতেছে, আবার অনেক এক্সাইটেডও যে কোভিড-19 ভ্যাকসিন নিতে আসছি। ভালো লাগতেছে, আবার অনেক ভয়ও লাগতেছে, জানি না কী হবে, আল্লাহ ভরসা। আমাদের অনুভূতিটা খুব ভালো লাগছে যখন দেখলাম যে আমাদের বাবা মারা দিল, তাদের মুখে একটা মানে আনন্দ দেখতে পেলাম। এবার আমরা দিতেছি, আমাদেরটাও অনেক বেড়ে গেল এটা দেখে। এবং সবে দেখলাম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে সব কাজ হচ্ছে, এখানে দেখলাম এটা।